গল্পের নাম শুধু তোমারই জন্য, পর্ব সংখ্যা 37, লেখা অনিশা সাথী। বেশ কিছুদিন চলে যায় এর মাঝে। সেদিন রাতে বাড়ি ফিরে আনিতা আহিয়ানকে সবটা বলে। আহিয়ান তেমন কিছু একটা বলেনি। নিহাত আনিতার আব্বু যেতে বলেছিল বলেই গিয়েছিল আনিতা। আর তাছাড়া আহিয়ানকে জানানোর চেষ্টা করছিল, কিন্তু আহিয়ানই বিজি থাকায় ফোন রিসিভ করতে পারেনি। তাই এখানে আনিতার উপর রেগে যাওয়াটা ঠিক মানায় না। ভার্সিটিতে ভর্তি প্রিপারেশন চলছে, সবাই মিলে ঠিক করেছিল ওদের কলেজেরই ভার্সিটিতে পড়তে হবে, কিন্তু মাঝখান থেকে বেঁকে বসলো রোদেলা। ও প্রয়োজনে পড়াশোনা ছেড়ে দিবে, তবু নাকি এই ভার্সিটিতে পড়তে হবে না। আর তার একটাই কারণ, ফারদিন সেই ভার্সিটির প্রফেসর। কিছু মাস আগেই ফারদিন পড়াশোনার পার চুকিয়ে এই ভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করে। ফারদিনকে দেখলে নাকি রোদেলা কষ্ট হবে। ফারদিনকে হারানোর যন্ত্রণাটা নাকি ওকে কুড়ে কুড়ে খাবে। ও চোখের সামনে সবসময় ফারদিনকে দেখতে পারবে না। তাই রোদেলা কিছুতে এই ভার্সিটিতে পড়তে হবে না। রোদেলা আর ফারদিনের সামনে পড়তে চায় না। তাই ও ঠিক করেছে ঢাকার কোনো একটা ভার্সিটিতে পড়তে হয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আর এতে রোদেলার বাসার সবাই রাজি, কারণ রোদেলার বাসার প্রতিটি সদস্য জানে রোদেলা ফারদিনকে ঠিক কতটা ভালোবাসে। আর ফারদিন ইশফাকে বিয়ে করার পর রোদেলা কতটা ভেঙে পড়েছে, তাই রোদেলার কথায় আর কেউ দ্বিমত করেনি। এখান থেকে দূরে সরে মেয়েটা যদি একটু ভালো থাকে তো থাকুক না, ক্ষতি কি? রোদেলা হোস্টেল থেকে পড়াশোনা করবে শুনে আনিতার মনে একটু আশার আলো দেখা দিল। আনিতারও ছোট থেকে ইচ্ছা ঢাকায় গিয়ে পড়াশোনা করা, কিন্তু বাসায় থেকে রাজি হবে না বিদায় কাউকে বলার সাহস করে উঠতে পারেনি ও। এবার যখন রোদেলা ঢাকায় পড়তে হবে, তখন আনিতা মনে কিছুটা সাহস সঞ্চয় করে ওর আম্মুকে গিয়ে বলে, আম্মু, রোদেলা না ঢাকায় গিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ তো, 2-1 দিনের মাঝে ঢাকা চলে যাচ্ছে ও। ভালো তো। আনিতার আম্মু কাজ করতে করতে এই কথাগুলো শুনছিল আর উত্তর দিচ্ছিল। আনিতা এক হাত দিয়ে নিজের অন্য হাত ডলছে, ওর আম্মুকে বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। আনিতা মনে কিছুটা সাহস জুগিয়ে ভয়ে ভয়ে বলল, আমিও ঢাকা থেকে পড়াশোনা করতে চাই আম্মু। এতক্ষণে আনিতার আম্মুর হাতের কাজ ছেড়ে তীক্ষ্ণ চোখে আনিতার দিকে তাকালো। আনিতা ততক্ষণে মাথা নিচু করে নিয়েছে। যতদূর পড়াশোনা করার ইচ্ছা হয় করো, কিন্তু এখানে থেকে, ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনার নাম ভুলেও মুখে আনবি না। তোকে একা কোথাও ছাড়ছি না আমরা। একা কোথায় আম্মু? রোদেলাও তো আছে। থাকুক। ওকে একা ওর ফ্যামিলি ছাড়লে ছাড়ুক, আমি ছাড়বো না। প্লিজ আম্মু, কিছু হবে না, রাজি হয়ে যাও না প্লিজ। আনিতার আম্মু আনিতার কোনো কথাই কানে তুলছে না। আনিতা ওর আম্মুর পিছু পিছু ঘুরছে আর একই কথা বলে যাচ্ছে। শেষে ওর আম্মু বিরক্ত হয়ে বলল, বিরক্ত করিস না, যা এখান থেকে। প্লিজ আম্মু, এমন করো না প্লিজ। আমি ঢাকায় গিয়ে পড়াশোনা করতে চাই। প্লিজ রাজি হয়ে যাও তুমি। তোর আব্বুর রাজি হলে যা, আমি এতে কিছু বলতে বা করতে পারবো না। পুরো 3 দিন লাগিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে বাসার সবাইকে রাজি করায় আনিতা। বেশ খুশি লাগছে আনিতার। ঢাকায় গিয়ে পড়াশোনা করবে ওরা দুজন। তার উপর আহিয়ানকে যখন তখন চাইলে দেখতে পাবে ও। ঢাকায় গিয়ে পড়াশোনা করার কথাটা আনিতা এখনও আহিয়ানকে জানায়নি। ভেবেছে একেবারে ঢাকায় গিয়েই সারপ্রাইজ দিবে। ফায়াজকেও বারণ করে দিয়েছে কথাটা জানাতে। আনিতারও ভেবেছিল হোস্টেলে উঠবে, কিন্তু আনিতার ফুপি তাতে বাধা দেয়। তিনি জানান ফায়াজ তো একাই একটা ফ্ল্যাটে থাকে, ওরা ফায়াজের ওখানে গিয়ে উঠবে। ওদের একা থাকা নিয়ে চিন্তা করতে হবে না, দেখে রাখার জন্য ফায়াজ তো থাকবে। আনিতা আর রোদেলা দ্বিমত করেনি। রোদেলার তো প্রথমে বেশ মন খারাপ করছিল ঢাকায় গিয়ে একা থাকতে হবে বলে, কিন্তু আনিতা যখন জানালো ও নিজেও যাচ্ছে রোদেলার সাথে, তখন রোদেলা খুশি দেখে। কিছুক্ষণ আগে শুভ ফোন করে জানায় ওদের সাথে একই ভার্সিটিতে পড়তে হবে, 3 বন্ধু মিলে একসাথে থাকবে। ওদের যেন আনন্দের কোনো শেষ নেই, কিন্তু কষ্ট কিছুটা থেকে গেল। এতে করে বলার পরও তাসকিয়ার আব্বু রাজি হয়নি তাসকিয়াকে ঢাকা পাঠাতে। তাসকিয়ার আব্বুর একই কথা। ফারদিনের এখানে বিয়ে ঠিক হয়ে থাকার পরও ঢাকায় থেকে এক মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়ি ফিরল। তাসকিয়াও যে এমন কিছু করবে না তার কি গ্যারান্টি? একবার মান সম্মান হারিয়েছেন। ছেলেকে ঢাকায় পাঠিয়েছিলেন পড়াশোনার জন্য, আর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। তাই তিনি দ্বিতীয়বার একই ভুল করতে চান না তার মতে। পরিবারের সবার শাসন ভালোবাসা ছেড়ে হোস্টেল থেকে যারা পড়াশোনা করেন তাদের অধিকাংশই খারাপ ছেলে মেয়ে বা বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বিপদে পা দেয়। সবাই মিলে বোঝানোর পরও তিনি বুঝতে নারাজ, তাই সকলে হাল ছেড়ে দিয়েছেন। তাসকিয়ার যেমন ওদের সকলে ছেড়ে থাকবে বলে মনে খারাপ, তেমনি ওদের 3 জনেরও ভীষণ রকম মন খারাপ তাসকিয়াকে ছেড়ে যাবে বলে। রাত 9:41 ফায়াজ এসেছে আজ সন্ধ্যায় আনিতা ওদেরকে নিয়ে যেতে।
কাল সকালে বের হবে ঢাকার উদ্দেশ্যে। সকালে প্যাকিং করার সময় পাবে না বলে এখনই জামা কাপড় সহ আনিতার সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আনিতা। খুব মনোযোগ সহকারে আনিতার নিজের জিনিসপত্র গোছাচ্ছে। ফায়াজ আনিতার রুমে এসে আনিতার বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। মাথার উপরে চলন্ত ফ্যানের দিকে খানিকটা সময় তাকিয়ে থেকে ফায়াজ বলে, হঠাৎ করে ঢাকায় গিয়ে পড়াশোনা করার ভূত মাথায় চাপলো কেন? আনিতা ব্যাগ গোছানো বাদ দিয়ে ফায়াজের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও ব্যাগ গোছাতে মনোনিবেশ করে বলে, ঢাকায় গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল অনেক আগে থেকে, বলার সাহস হয়নি কখনো। হঠাৎ এত সাহস এলো কোত্থেকে? জানি না। রোদেলা ঢাকায় গিয়ে পড়াশোনা করবে, তাই আমি ভাবলাম একটাবার অন্তত বলে তো দেখি। রাজি হওয়া বা না হওয়াটা পরের বিষয়। বুঝলাম। টিকিট কাটলে আর অমনি লটারি লেগে গেল, তাই না? অনেকটা সেরকমই। তবু রাজি করানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমার জন্য। আমি তো ভেবেছিলাম রাজি হবেই না, কিন্তু অবশেষে রাজি হলো সবাই। দুজন একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। আনিতা হাসি থামিয়ে আবারও ব্যাগ গোছানোর মনোযোগ দিল। ফায়াজ কিছুটা সময় চুপ করে থেকে বলে, তোরা সবাই যাচ্ছিস, তাহলে তাজকে কেন যাচ্ছে না? তোমার হবু শাশুড়ি জি যেতে দেবে না। কেন? তার ধারণা ঢাকায় গিয়ে তার ছেলে বিপদে পা দিয়ে বাড়ির পছন্দ করা মেয়েকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে বাড়ির মান সম্মান ডুবিয়েছে। এখন যদি মেয়েকেও ঢাকায় পাঠান, তাহলে তার বাকি যেটুকু মান সম্মান অবশিষ্ট আছে সেটুকুও শেষ হয়ে যাবে। কথাগুলো শুনে ফাঁস ফোঁস করে একটা শ্বাস চালো। ইস বেচারা, কোথায় ভেবেছিল আনিতা ওদের সাথে তাজকেও যাবে। তাজকে একে দেখার জন্য আর ছটফট করতে হবে না, সবসময় চোখের সামনে থাকবে। কিন্তু হলো পুরো উল্টোটা। রাতে খাবার খেয়ে আনিতা মাত্র বিছানা ঠিক করে শুয়েছে, হঠাৎ করে আনিতার ফোন বেজে ওঠে। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করবে না ভেবেও আবার কি মনে করে ফোন রিসিভ করে কানে নিল। আনিতা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? তুষার বলছি। আনিতার এবার বেশ রাগ হলো নিজের উপর। যার থেকে দূরে থাকতে চায় বারবার, সেই কেন সামনে চলে আসে। ফোন রিসিভ করার জন্য আনিতার এবার বেশ মেজাজ খারাপ হলো। প্রথমে ভেবেছিল ধরবে না, না ধরলে ভালো হতো। আনিতার এসব ভাবনার মাঝে অবশ থেকে তুষার বলে, বিরক্ত করলাম কি? না, বলুন কি বলবেন। কাল নাকি ঢাকায় চলে যাচ্ছ? হ্যাঁ তো। না এমনি। কোথায় উঠছো? ফায়াজবার ফ্ল্যাট উঠবো। ও, আমাদের বাসা থেকে 2টো গলি পরেই। তাহলে রোজ দেখা হচ্ছে। রাখছি, ঘুমাবো। তুষারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আনিতা লাইন কেটে দিল। আনিতা ফোন কানে থেকে নামাতেই চোখ দুটো মিসড কল উঠে আছে। আনিতা কল লিস্টে গিয়ে দেখে আহিয়ান 2বার ফোন করেছিল। আনিতা তাড়াতাড়ি করেই আহিয়ানের নাম্বারে ডায়াল করে 2-3বার রিং হওয়ার পরে আহিয়ান ফোন রিসিভ করে। আম সরি আহিয়ান, আসলে অন্য একটা ফোন এসেছিল তাই। ইটস ওকে আনি, এত এক্সপ্লেন করতে হবে না, ফোন আসতেই পারে। আমারও তো কত ফোন আসে। বাদ দাও সেসব কথা। কি করছো? কিছু না, শুয়ে আছি। আপনি? আমিও। জানতে চাইবেন না এ সময় কে ফোন করেছিল বা কার সাথে কথা বলতে পারি? জানার প্রয়োজন বোধ করছি না, কজ আমি জানি যে আমার পিচ্চি পাখি শুধু আমারই। তারপরও আপনার জানা উচিত না? অন্য কেউ হলে তো এতক্ষণে ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেলতো। আর তাছাড়া আমি আপনার থেকে কিছু লুকাতে চাই না। আমি ভালো খারাপ যাই করি না কেন, আমি চাই সেটা আপনি আমার থেকেই শুনুন। কেননা আপনি পরে সেটা অন্য কারো থেকে জানলে আঘাতটা একটু বেশি পাবেন। আমি বিশ্বাস করি তোমাকে। তবুও, আচ্ছা তুমি যেহেতু বলতে চাইছো তাহলে বলো। তুষার ভাইয়া ফোন করেছিল। তুষারের নাম শুনে আহিনের চোয়াল শক্ত এলো। রাগে পুরো শরীরই করছে। সব কিছু সহ্য করতে পারেও শুধুমাত্র এই একটা নাম, এই একটা মানুষকে ছাড়া। কেন জানি শুরু থেকে আইনের তুষারকে একদম পছন্দ না। আইয়ান দাঁতে দাঁত চেপে বলে, ও ফোন দিল আর তুমিও রিসিভ করে নিলে? বলেছিলাম না তোমাকে ওর থেকে দূরে থাকতে আর ওর সাথে কথা না বলতে? আননোন নাম্বার থেকে ফোন এসেছিল ভেবেছিলাম আপনি হতে পারেন, তাই রিসিভ করেছিলাম। আমি জানতাম না ওটা তুষার ভাইয়ের নাম্বার। আয়ান 2 আঙ্গুল কপাল ঘষে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। পরপর জোরে কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল খানিকটা। আয়ান শুনছেন? বলো। সরি, আর এমন হবে না। বাদ দাও এসব কথা। আচ্ছা আচ্ছা। ফায়াজ আজকে হুট করে বাসায় ফিরল কেন? সবাই ঠিক আছে তো? হ্যাঁ। না মানে, আমতা আমতা করছো কেন এভাবে? এদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে হয়েছে কি, ফুপি ফোন করে বলেছিল ভাইয়াকে বাসায় আসতে, তো তাই এসেছে। ঠিক আছে। এই কথাটা বলতে এত তোতলাচ্ছ কেন? কই না তো। আমি তো ঠিকই আছি। বুঝলাম। ঘুমাবেন কখন আপনি? সকালে আবার অফিস আছে না? কটা বাজে খেয়াল আছে? আনিতার কথা আহিয়ান কান থেকে ফোন নামিয়ে সময় দেখে নিল একবার। 12:15 বাজে। আনিতার মুখ থেকে ঘুমানোর কথা শুনে বেশ অবাক হলো আহিয়ান।
ফোন কানে নিয়ে বলল, আমি ঠিক শুনলাম তো, নাকি ভুল শুনছি? কেন, ঠিকই শুনেছেন। ভুল শুনবেন কেন? না মানে যে কিনা ভোর হয়ে গেলেও বলে আর একটু কথা বলি, সারা রাত কথা বলেও যার মন ভরে না, সেই কিনা আজ 11:30টায় আমাকে ঘুমোতে বলছে। তুমি ঠিক আছো তো অনিতা? জ্বর টর হয়নি তো আবার? ফাজলামো করেন আমার সাথে। ওকে, আজ আর ফোন রাখছি না আমি। সকাল হয়ে গেলেও না, অনেক অনেক কথা বলবো। তখন ঘুমোতে চাইলে কিন্তু ফোনের ভিতর দিয়েই ঢুকে আপনাকে একেবারে জানে মেরে ফেলবো। হয়েছে, বুঝছি। কি? ঘুমো, কাল কথা হবে। না, আমি ফোন রাখবো না, কথা বলবো। কাল বলবো তো, বললাম না এখন বলবো। সারাদিন খুব চাপে ছিলাম, ঘুম আসছে আমার। সকালে আবার অফিস আছে। কেন তখন আমি এই কথাটা বলিনি? আপনি তো উল্টো হাসছেন আমার কথায়। তাহলে এখন ফোন রাখার কথা বলছেন কেন? হয়, রাখবো না আমি ফোন। আনি জেদ করে না। কিছুটা ধমকের সুরে কথা বলল আইয়ান। তাই আনিতা একেবারে চুপ হয়ে গেছে। আইয়ান বুঝতে পারলো আনিতার অভিমান হয়েছে, কিন্তু ও সেটা ভাঙল না। আনিতার অভিমান হয়েছে বুঝতে পেরে আইয়ান ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। এখনো পুরো বাচ্চা মেয়েটা। এই মেয়েটার রাগ অভিমান দেখলে কে বলবে ও এবার ভার্সিটিতে পড়তে হবে? রাগে অভিমানে যখন গাল ফুলিয়ে বসে থাকে, তখন আনিতাকে দেখতে পুরো বাচ্চা বাচ্চাই লাগে। পিচ্চি পাখি, বলুন। কথা বলবে না? চুপ করে আছো কেন? ঘুমাবো? সত্যি? হ্যাঁ, ভালোবাসি আমার পিচ্চি পাখিটা। হুম, ভালোবাসি, রাখছি। আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আনিতা ফোন কেটে দিল। আনিতার বাচ্চা মতো আহিয়ান মনেই খানিকটা সময় হাসল, তারপর শুয়ে পড়ল। অন্যদিকে আনিতাও গাল ফুলিয়ে কিছুটা সময় বসে থেকে কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল।